গুড মর্নিং এভরিওয়ান। আজকে মহাশিবরাত্রি। আমি তো প্রত্যেক বছর পুজো করি, তো এখন সকালবেলা বাজারে যাচ্ছি মায়ের সাথে। তো সকালবেলা মানে এত রোদ উঠেছে না, চোখ জ্বালা করছে। আজকে ভালোই বেশ গরম পড়ে গেছে। তো এখন বাজারে গিয়ে সমস্ত জিনিসপত্র নিয়ে আসবো, আর আগে আগে কি কি করছি সবকিছু ব্লগে শেয়ার করছি। তো আশা করো ব্লগটা খুব ভালো লাগবে। চলো, বাজারে চলে এসেছি। বাট ফুল ফল সব দোকানে প্রচুর লাইন। এই সাইডে ফুলের দোকানটা দেখতেই পাচ্ছ, পেছনে লাইন পড়ে গেছে একদম। এটা 50, এটা 60, এটা হ্যাঁ 70 টাকা দাম, 80 টাকা। ভাবো ডাবের দাম যদি 80 টাকা হয়। আচ্ছা, আকন্দ ফুলের মালা 30 টাকা করে চাইছে আজকে। আমার লাগবে হচ্ছে দুটো তো লাগবেই। আর এখানে আজকে কার্নেশন রয়েছে, বেশ সুন্দর দেখতে ফুলগুলো। সবই নেওয়া হয়ে গেছে, শুধু ফুল মিষ্টি বাকি আছে। হ্যাঁ আরেকটা নিয়ে নিতে হবে, তাহলে আরেকটা করে দিল। হ্যাঁ আরেকটা দিয়ে দাও। এত সুন্দর লাগছে, তো ভাইব্রেন্ট লাগছে না ফুলগুলো। জাস্ট আমি যখনই আসি ফুলের ভিডিও করি, আমার এত ভালো লাগে। এই যে কাকু আমাকে ফ্রিতে অর্কিড ফুলগুলো দিয়ে দিয়েছে। আমি যখনই আসি ফুল এক্সট্রা থাকলে আমাকে দিয়ে দেয়। কি সুন্দর, মার মুখে হাসি ফুটে গেছে। আজকে পুরো গরম পড়ে গেছে বাজারে গিয়ে, এটা বুঝতে পারলাম। মানে সকালবেলা এত গরম লাগছে না, মানে সকালের দিকে এতটা গরমের পর মানে বেলাবেলা আজকে যে কতটা গরম লাগবে ভগবান জানে। আর আমি জানি না, সামহাউ এটা আমি না সোনাঝুরি থেকে নিয়েছিলাম এই কুর্তিটা। সো এটা না ফিটিংসটা একদম কেমন একটা যেন, মানে আমি জানি না। আমি মানে অনেক চেষ্টা করেছি এটাকে নর্মালাইজ করার জন্য। আমি জানি না, এটা হাতার এখানটা দিয়ে লুজ হচ্ছে আর বডিটা পুরো টাইট। মানে দেখে মনে হবে এখানটা মানে ঢিলে ঢিলে, তো খুব আনকমফোর্টেবল। এটা প্রবাবলি আমি বাড়িতেই পরবো এবার থেকে। আমি আবার রেগুলার স্কিন কেয়ার শুরু করি একটা ফেস ওয়াশ, টোনার আর একটা লাইট ময়েশ্চারাইজারের সাথে। প্রথম কিছুক্ষণ আমার স্কিন ঠিকঠাক ফিল হলেও প্রবলেমটা স্টার্ট হয় কয়েক ঘন্টা পর থেকে। হঠাৎই আমার টি জোনটা গ্লো করতে শুরু করে, বাট নট ইন আ গুড ওয়ে। স্কিনটা খুবই বাজে দেখাতে শুরু করে, আর এটাকে কন্ট্রোল করার জন্য আমি ম্যাটিফাইং পাউডার, ময়েশ্চারাইজার, স্কিপ করা, ব্লটিং পেপার সমস্ত কিছুই ট্রাই করে নিয়েছি, বাট কোনো কিছুতে কোনো কাজই হয়নি। বাট আমি পেয়ে গেছি আমার সলিউশন, মামাআর্থের টি ট্রি ফেস ওয়াশ। এর মধ্যে রয়েছে নিম আর টি ট্রির গুডনেস, যেটা আমাদের অয়েলি স্কিনকে ট্যাকেল করার জন্যই তৈরি হয়েছে। এটা 12 ঘন্টা পর্যন্ত আমাদের স্কিনের এক্সেস অয়েলকে কন্ট্রোল করে আমাদের স্কিনকে ফ্রেশ আর ক্লিন দেখায়। এছাড়াও আমাদের স্কিনের ব্রেকআউটস আর ওপেন পোরের সমস্যাকেও কিন্তু এটা কন্ট্রোল করে। মামাআর্থের সমস্ত প্রোডাক্টস কিন্তু ডার্মাটোলজি টেস্টেড আর মেডসেফ সার্টিফাইড, এসএলএস ফ্রি এন্ড প্যারাবিন ফ্রি। মামাআর্থ তোমাদের কথা শোনে, আর তোমাদের ওপিনিয়ন অনুযায়ী কিন্তু ওরা ওদের অনিয়ন শ্যাম্পু ইমপ্রুভ করেছে। আর তোমাদের সাজেশন অনুযায়ী কিন্তু ওরা ওদের সমস্ত প্রোডাক্টস আপগ্রেড করে চলেছে থ্রু রিসার্চ অ্যান্ড ইনোভেশন। মামাআর্থের সমস্ত প্রোডাক্ট কিন্তু তোমরা নায়কা, অ্যামাজন, ফ্লিপকার্ট আর পার্পেলে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর নিয়ার বাই স্টোরসেও কিন্তু এখন তোমরা মামাআর্থের সমস্ত প্রোডাক্টস অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর মামাআর্থ কিন্তু এখন নিজস্ব অ্যাপও লঞ্চ করেছে, যেটা iOS আর অ্যান্ড্রয়েড দুটোর জন্যই কিন্তু তোমরা ইউজ করতে পারবে। আর ইউজ মাই কুপন কোড EWS 2025 ফর এক্সট্রা 20% ডিসকাউন্ট। এটা কিন্তু শুধুমাত্র মামাআর্থের ওয়েবসাইটেই অ্যাপ্লিকেবল হবে। আর আমি দারুণ প্রোডাক্টটা কিন্তু ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিলাম, চেক আউট করতে একদমই ভুলো না। চলো এবার বাকি ভিডিওটা এনজয় করি। দু রকম শাড়ি বার করেছিলাম, বাট এটা এই ব্লাউজটা দিয়ে না, আমি জানি না কেন এই শাড়িটা সফটের মধ্যে কিছু পরতে চাই। অ্যান্ড এই আর একটা শাড়ি রয়েছে, এটা অ্যাকচুয়ালি পুজোর সময় মা নিয়েছিল। দুটো শাড়ি মিশো থেকেই নেওয়া। আর এই ব্লাউজটা গড়িয়াহাট থেকে নিয়েছি। তোমরা চাইলে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, এরকম সেম ব্লাউজ পাওয়া যায় মিশোতেও। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না, কনফিউজড। মা বলছে এটা পরতে, আমি এটাও সফট দুটোই। তো এবছর এই শাড়িটাই শেষমেশ পরলাম। মা অনেকবার বললো এটাই পরতে, তো এটা মিশো থেকে নেওয়া। তোমরা যদি লিঙ্ক চাও আমি দিয়ে দেবো। আর শুভদীপ যেহেতু আসতে একটু দেরি হবে, ও উপোস করেছে, আমি অনেকবার বারণ করেছিলাম। তো আমি আর ও একসাথে এবছরও জল ঢালবো প্রত্যেকবার। তোমরা জানো আমরা দুজন একসাথে উপোস করে জল দিই। কিন্তু সারাদিন অফিস করার পরে ওর শরীরটা একটু খারাপ ছিল বলে আমি বারণই করছিলাম, কিন্তু ও তো শুনলো না। তো ও চলে আসবে। এখন পুজোর যেটুকু বাকি গোছগাছ আছে করে নেব ততক্ষণে। আর রাত্রে কি কি রান্না হচ্ছে সেসবও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখন আমার মা জবা ফুল শাড়ি পরেছে, পরে ঠাকুরের কাজবাজ করছে। এই জবা ফুল শাড়িটা যে মিশো থেকে বায়না করে কিনলে, তারপর এই ফার্স্ট টাইম পরলে। শুভদীপের আসতে দেরি হচ্ছে বলে মা বললো পাড়ার
সামনের মন্দিরটা দিয়ে একটু ঘুরে আসি চল। বাবা একে তো সকাল থেকে খাওয়া দাওয়া নেই আর গন্ধ নিতে পারছি না, ঝাঁঝালো এটা ওটা সবজি মশলাপাতি। এটা হচ্ছে পুলি এখানে বানিয়েছে, এটা গরম সকালবেলায় বানিয়েছে, ডালটা এখন হচ্ছে। আর কি কি আপডেট দিচ্ছ একটু বলো, আজকে কি কি রান্না হচ্ছে? এই যে তুই এই যে বললি, এই যে বললাম আমি দোকান থেকে দুধ এনে বসি। আমার মা একদমই ব্লগ করতে পারে না আর কি। এখন 10টা বাজে আর অফিস থেকে এই যে এসছি, আর কিছু করার নেই, কিছু করার নেই। সিরিয়াসলি এখন আমরা দুজনে পুজো করব আর পুলুও বসে আছে লুচি খাবে বলে। তো চলো পুজোটা করে নি, মানে গলা শুকিয়ে যাচ্ছে আমার। কি মানে গলা শুকিয়ে যাচ্ছে আমার? তুই তো বাড়িতে বসে বসে গলা শুকাচ্ছে আর আমি এরকম ভাবে খালি পেটে কাজ মা করে বলে যাচ্ছি। ফুলকো লুচি হচ্ছে। আমি এইভাবে খালি পেটে কাজ করে আমি যাচ্ছি। অনেকবার বারণ করেছিলাম, আমি ব্লগে আগেই বলেছি। হ্যাঁ আগে সব এগুলো গুছিয়ে করে নি, তারপর জলটা ঠেলে দেবো। আমি ধরছি ঘর ঢালু। কতগুলো আগে মালা দিয়েছি এখানে দেবো। সো ব্লগটা শেষ করছি মায়ের ফুলকো লুচির সাথে, আর কন্ট্রোল করতে পারছি না, এবার খেতে বসবো। 10:30 বেজে গেছে প্রায়। মা বলছে ব্লগে আমার একটু ফুলকো লুচিটা দেখিয়ে দে। ঠিক আছে এই যে, এবার সবাইকে টাটা বলে দাও। টাটা।